खाबाय लामसगो आबुनि लगी लगी पिनरा फायनाय मानजाक फायनाय मानगोनां गरम गोनां जोंनि विभिन्न स्कुलनि फोरोंनाय रक फोरोंनाय बखरक रक ताइबो जोंनि ककबरकनो हामजाकनाय जोंनि मानिककनो हामजाकनाय बर' भाई मानजाक फायगा जतननो आं दिनै दै साल गोथार साल गोख्रो दिनैहाय ऐतिहासिक जे साल अ सालाव आं जतननो खाबाय खुबाय लामसगो ताइ खुलुमुंगियाफोर चिनी तिप्रा सारकनि बागै तिप्रा दफानि बागै दिनैनि सान खुबैनो गुरुत्वपूर्ण दिनैनि सान चिनी बागै आखिया लाइबुमा उइतंखा थानाय 1979 सालनि 19 जानुवारी दिनै सालावनो त्रिपुरा विधानसभाव ककबरकनो सरकारनि कायसा कक नेगोशिनारिक मानि आबुनि दैनो दिनै जों बिसि बुरुम बुरुम असालनो जों पालायै फायनो आप्तिखाय पालाय मांनो दिनै जों आरो 44 दङ जोंनि पालायनि मुखा আমি বলতে চাইব আমাদের সবার অন্তরে প্রিয় আমাদের ককবরক ভাষা সেই ককবরক ভাষা 1979 সালের যে 19 জানুয়ারিতে ত্রিপুরার বিধানসভায় অন্যতম একটা ভাষা রূপে সরকারি ভাষা রূপে স্বীকৃতি পেয়েছিল সেই দিনকেই আমরা প্রতি বছর ককবরক দিবস রূপে পালন করে থাকি আমরা বিগত 44 বছর ধরে এই দিনকে পালন করে আসছি আমাদের ককবরক সেই 1979 থেকে এখন প্রায় 44 বছর ধরে যে উন্নয়নের রাস্তা আমরা দেখেছি ককবরক টিচার রূপে যখন শুরু হয়েছিল 1982 সালে এবং তারপর থেকে প্রাইমারি স্কুল এবং পরবর্তী সময়ে সিনিয়র বেসিক সেকেন্ডারি হায়ার সেকেন্ডারি এবং পরবর্তী সময়ে কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যন্ত আমাদের ককবরক ভাষায় এখন পড়াশোনা হয় আমাদের ককবরক ভাষাভাষী ছেলেমেয়েরা পড়াশোনা করতে পারে এবং বর্তমানে আমাদের ককবরক ভাষায় পিএইচডি পর্যন্ত হচ্ছে এই বলে আমরা খুবই গর্বিত আমাদের মাতৃভাষা কিন্তু এই ভাষার আরও ডিমান্ড আছে আরও তার দাবি আছে আমাদের ককবরক ভাষাভাষীদের মধ্যে অনেক বছর ধরেই আমরা চেয়েছিলাম যে ককবরক ভাষা যেভাবে আমাদের ত্রিপুরা রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলে পড়াশোনা হচ্ছে সেই রকম কেন্দ্রীয় বিদ্যালয় যেটা সেন্ট্রাল স্কুল যেটা সিবিএসই দ্বারা পরিচালিত এবং সিবিএসই পরিচালিত অ্যাফিলিয়েটেড অন্যান্য স্কুলে যাতে ককবরক ভাষাভাষী আমাদের ছেলেমেয়েরা পড়ার সুযোগ পায় এবং তারা যাতে সিবিএসইতে ক্লাস 10 এবং 12-এ পরীক্ষা দেওয়ার সুযোগ পায় তার একটা বিরাট ডিমান্ড ছিল সাথে সাথে আমাদের ককবরক যেমন আমাদের ত্রিপুরা সরকারের মান্যতা পেয়েছে সেই রকমই একটা অনেক বছরের দাবি ছিল যে ককবরককে আমাদের সংবিধানের 8ম শিডিউলে যেটা যাতে স্বীকৃতি পায় স্থান যাতে পায় আমি বিশ্বাস করি আমাদের যে বর্তমান সরকার আইপিএফ এবং বিজেপি সরকার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব দ্বারা পরিচালিত সরকার সেই দিকে লক্ষ্য রাখবেন এবং আমাদের যে অনেক বছরের দাবিগুলি পুরা করবে আর বিশেষ বলছি না সবাইকে আবারও স্বাগত জানিয়ে নমস্কার জানিয়ে আমার সংক্ষিপ্ত ভাষণ শেষ করছি নমস্কার